আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সবারই প্রত্যেকের মাঝে মাঝে চিন্তা হয় এবং সেটার পিছনে আমরা সবসময় দৌড়তে থাকি। দুনিয়ার প্রতিযোগিতায় আমরা নিজেকে ব্যস্ত রাখি এবং সবসময় ভাবি আমার যদি আরেকটু টাকা পয়সা হতো, আমি যদি আরেকটু ভালো কোনো পজিশনে থাকতে পারতাম, ভালো অবস্থায় থাকতে পারতাম। এবং বিলাসবহুল জিন্দেগি দেখে যারা বিলাসবহুল জিন্দেগি যাপন করছে, যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, যারা কোটিপতি, শিল্পপতি, যারা প্রতিদিন হাজার হাজার টাকা দ্বিধার্সে খরচ করছে, শপিং করছে, খাওয়া দাওয়া করছে, যাদের গাড়ি আছে, বাড়ি আছে, বিলাসবহুল লাইফস্টাইল আছে, আমরা তাদের মতো হওয়ার ট্রাই করি, স্বপ্ন দেখি। কিন্তু একটু কি ভেবে দেখেছি যে এই জীবনই তো প্রকৃত জীবন না, এটার পরে চিরস্থায়ী আরেকটা জীবন আছে, সেটাই হলো মূলত জীবন। এটা তো হলো সেই জীবনের উপলক্ষ, সেই জীবনের পথ। আমার ওই জীবনটাই হলো প্রকৃত জীবন এবং ওইটাই হলো আসল জীবন। ওখানে জান্নাত রাখা আছে, জাহান্নাম রাখা আছে। আল্লাহর ফায়সালাই হলো এমন যে আল্লাহ যাকে জান্নাত দিবেন, তাকে জান্নাত দেওয়ার জন্য দুনিয়াতে তাকে একটু কষ্ট দেন, দুনিয়ার জিন্দেগিটা একটু কষ্টে কাটে। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা স্বরূপ, কারাগার স্বরূপ। জেলখানায় কেউ শান্তিতে থাকতে পারে, জেলখানায় কেউ সুখ খুঁজে। দুনিয়াটা তো হলো মুসাফির খানা, মুসাফিরের মতো। এখানে কেন আমি বিলাসবহুল জিন্দেগি যাপন করতে যাব? আল্লাহ তাআলা যাকে জান্নাত দিবেন তাকে দুনিয়াতে কষ্টেই রাখেন। আমরা কষ্ট করছি, এর মানেই হলো আমাদের জন্য কষ্টের ফল মিষ্টি হয়। আমার জন্য পরকালে জান্নাত রাখা আছে, মজুদ রাখা আছে। এই কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে কষ্ট দিচ্ছেন। কষ্ট হলে সবর করা দরকার, ধৈর্য ধারণ করা দরকার। আর আমরা যাদের মতো হতে চাই, আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন, তোমরা স্বপ্ন দেখো না তাদের মতো হওয়ার। আমি তাদেরকে দুনিয়াতেই ভোগ বিলাসের সবটুকু দিয়েছি, তারা দুনিয়াতেই জান্নাত ভোগ করছে, আর পরকালে চিরস্থায়ী নিবাস হবে তাদের জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা সূরাতুত তাহার 131 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি দুনিয়াদারদের দিকে আশার সুলভ দৃষ্টিতে তাকায়েন না, আকাঙ্ক্ষার দৃষ্টিতে তাকায়েন না। আমি তাদেরকে যে ভোগ বিলাস দিয়েছি, জাহরাতাল হায়াতিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার চাকচিক্য, ক্ষণস্থায়ী চাকচিক্য। ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা, আর আপনার দেওয়া রবের রিজিক আপনার জন্য যে পড়ে আছে আখিরাতে, ওইটাই আপনার জন্য সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, এবং ওইটাই হলো চিরস্থায়ী। তো আমরা সবাই জানি কষ্টের পরে সুখ আসে। আমরা সবাই হলাম মধ্যবিত্ত, আমরা দারিদ্র অবস্থায় আছি, গরিবী হালতে আছি। আমরা সর্বদা ভবিষ্যৎ পেরেশানির মধ্যে থাকি, কখন কি ঘটে যায়। অসুস্থ হলে সুস্থতা করার মতো, চিকিৎসা করার মতো আমাদের টাকা পয়সাও থাকে না। কোনো পেরেশানিতে পড়লে ওখান থেকে উদ্ধার হওয়ার মতো আমাদের টাকা পয়সা থাকে না। সর্বদা আমরা পেরেশানির মধ্যে থাকি। আর পেরেশানির মধ্যে থাকলে কি হয় জানেন? আল্লাহর কথা বেশি স্মরণ হয়। গরিবী অবস্থায় থাকলে কি হয় জানেন? সর্বদা আমরা চেষ্টা করতে থাকি এবং এই কারণে আমরা সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। আজকে যদি বাপের হোটেলে খেতাম, আজকে যদি আমাদের ইনকাম সোর্স ছাড়া এমনিতে অঢেল সম্পদ থাকতো, তাই এগুলো আমরা দ্বিধার্সে খরচ করতাম অশ্লীল কাজে, ফাহেসা কাজে, নোংরা কাজে। আমরা তো এগুলো দেখি, তো সোশ্যাল মিডিয়াতে আপনারা এগুলো দেখেন না যে তারা কি হবে, তাদের লাইফ স্টাইলটা কত নোংরা, কত নোংরা। তারা দুনিয়া ভোগ করছে ঠিকই, দুনিয়া চুষে খাচ্ছে, কিন্তু তারাও কিন্তু সুখে নাই, তারাও সুখে নাই। আর আমরা দুনিয়া চুষে খাচ্ছি না, কিন্তু দিন শেষে আমরাই সুখী। একজন রিক্সাওয়ালাই সুখী, একজন অটোওয়ালা সুখী। আমরা পেরেশানির মধ্যে থাকি, আমরা বিপদের মধ্যে থাকি। এগুলো আমাদের নিত্যদিনের সাথী। প্রত্যেকের জীবনে, সে ছোট হোক, বড় হোক, বৃদ্ধ হোক, সে যুবক হোক,
মহিলা হোক পুরুষ হোক, প্রত্যেকের জীবন আমরা যারা মধ্যবিত্ত তাদের না পাওয়ার যে বেদনা ওটা আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে ঘাটতি আছে, অপ্রাপ্তি আছে। আমরা এগুলো নিয়ে সবর করব, কারণ দুনিয়াটা ভোগ বিলাসের জায়গা না, দুনিয়াটা হলো সবরের জায়গা, ধৈর্যের জায়গা, কষ্টের জায়গা। এবং এই কষ্টের সাথে আল্লাহকে যাতে আমরা না ভুলি। কষ্ট আল্লাহ এই কারণেই দেন যাতে আমরা আল্লাহকে না ভুলি। কারণ যারা বিলাসবহুল জিন্দিগি যাপন করছে তারা পুরো জিন্দিগিতেও মনে হয় আল্লাহকে একবার হলেও স্মরণ করে না। এবং এটা দেখা যায় যে আমরা মুসলমান মুমিন যারা আছি, আল্লাহ তাদেরকে একটু কম রিজিক দান করেন। যারা কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, তাদেরকে আল্লাহ তাআলা অঢেল সম্পদ দান করেন। তো এখান থেকেই তো আল্লাহর লীলা খেলা, আল্লাহর ফায়সালা বোঝা যায় যে আল্লাহ কি চান। যদি আখেরি ফল মৃত্যু, তো আমাদের সবাইকেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুবরণ আমাদের সবাইকে করতে হবে। তো মৃত্যুর পরের ফল যদি আমরা মিষ্টি পেতে চাই, ফলটা যদি মিষ্টি পেতে চাই, মৃত্যুর পরের অবস্থা আমাদের আবাসস্থল যদি জান্নাত পেতে চাই, তাহলে দুনিয়ার এই কষ্টের জীবনে আমরা সবর করব এবং আল্লাহকে আমরা ভুলবো না। আল্লাহ ছাড়া আপন কেউ নাই। এই কষ্টর জীবন, এই দুনিয়ার জীবনে মধ্যবিত্ত হওয়ার কারণে, শুধুমাত্র মধ্যবিত্ত হওয়ার কারণে, আমাদের কাছে টাকা পয়সা না থাকার কারণে আমরা অনেক গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারছি। হ্যাঁ, গুনাহ করছি, কিন্তু এমন অনেক অশ্লীল, বেহায়াপনা, নির্লজ্জতা গুনাহ থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারছি। এতটুকুই মেসেজ দিতে চাই যে আমরা যে অবস্থানে আছি না কেন, আল্লাহকে আমরা ভুলবো না এবং কষ্টের সাথে আমরা সবর করব এবং আল্লাহর কাছে আশাবাদী থাকব জান্নাত লাভের। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।